ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এই মানুষগুলোকে বাদ দিয়ে এই মানুষগুলোকে বাদ দিয়ে আপনি রাজনীতি করবেন, আমি রাজনীতি করি? কী রাজনীতি আমাদের? আমরা কি রাজনীতি করি? গ্রামের মানুষ একটু ভালো করে বাঁচতে চায়, তার গণতন্ত্র কি? যিনি রিক্সা চালায় তার গণতন্ত্র হলে তার সাইকেলটা যেন ভালো থাকে, সে যেন 200 টাকা আয় করতে পারে, 500 টাকা আয় করতে পারে। যিনি কৃষক তিনি যেন তার ফসলের দাম পায়, ফসল যেন ফলাতে পারে। যিনি মজুর তিনি যেন ফলাতে পারে, যিনি মুটে কামার কুমার তাঁতি কর্মকার স্বর্ণকার সকল কোশ্চেনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এইটাই দেশ, এইটাই গণতন্ত্র। আমরা সেই গণতন্ত্রকে লালন করতে চাই, সেই গণতন্ত্রকে আমরা সামনে নিয়ে আসতে চাই। সেই গণতন্ত্রের কাফেলায় আপনারা যাত্রী হবেন, আমিও যাত্রী হতে চাই। সেই গণতন্ত্রের বৈঠা ধরবেন উনি, আমাদের এই সামনের নেতা মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সবাই যে দাঁড়াই সেই গণতন্ত্রের তরিতে নিয়ে যাব, শেষ কাজে নিয়ে যাব। এটা আমি চাই, আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। মাননীয় স্পিকার, মাননীয় চিফ হুইপ, আপনারও কি সময় লাগবে? আচ্ছা, 3 মিনিটের মধ্যে শেষ করে ফেলেন, আমরা আরেকজন বক্তার বক্তব্য শুনবো। 3 মিনিটস প্লিজ। আপনি তো এমনি সময় আছে, এরপর তো নামাজে আজান দিবে, কাজে না তারপরে আমরা নামাজ আমরা একটা বিশেষ শেষ করবো, এর আগে আরেকজনকে যাব আমরা। প্লিজ 3 মিনিট। আমি কথা শেষ করি নাকি কথা বলবো? আচ্ছা যান, তাহলে 5 মিনিট দিলাম, 5 মিনিট দেন ওনাকে প্লিজ, 5 মিনিটস। আচ্ছা মাননীয় স্পিকার, মাননীয় নেতা বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই। আমাদের কি কোনো সংখ্যালঘু আছে আদৌ? মাননীয় নেতা কেন বলেছেন এই বিষয়টা আমরা অনুধাবন করবো। অর্থাৎ আমাদের রিফট ক্লিভেজ, আমাদের বিভাজনটাকে কমিয়ে আনার চেষ্টা করেছেন। আমরা বিভাজনটাকে কমিয়ে এনে ঐক্যবদ্ধ হব। আজকে মাননীয় স্পিকার, আজকে সংখ্যালঘু যারা আমরা একই কাফেলায় আছি। আমাদের এইখানে নেতা আপনারা জানেন, ইমাম মুয়াজ্জিম সহ সকল ধর্মীয় উপাসনালয়দের পুরোহিতগণদের প্রধানগণদের সম্মানিত করেছেন অর্থ দিয়ে, সরকারি অর্থ দিয়ে, এই প্রথমবারের মতো। মাননীয় স্পিকার, আমরা ঐক্যবদ্ধ হয়েছি কোনো এক সময়। আমি তো সময়ের দিকে তাকাই নাই, আমি না তাকাই থেকে বলছি, আমি না তাকাই যতক্ষণ পারি চেষ্টা করব। মাননীয় স্পিকার, আমরা কেউ প্লট নেব না, এই সিদ্ধান্ত নিলাম। এই সিদ্ধান্তটা কার জন্য নিচ্ছি? আমরা প্লট পেলে তো ব্যক্তিগতভাবে লাভই হইতাম, কিন্তু প্লট নেব না। কেন নেব না? জাতীয় স্বার্থে প্লট নেই নাই, সিদ্ধান্ত নিয়েছি তো সেই কারণে। আমরা গাড়ি নেব না, সিদ্ধান্ত নিলাম কেন? ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা জাতির মঙ্গল চাই। আমরা তেল গ্যাস নিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা যে প্রস্তাব দিলেন, সাথে সাথে আমার নেতা সামনে বসা তিনি সিদ্ধান্তটা গ্রহণ করলেন যে আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করতে চাই। মাননীয় স্পিকার, এই ইম্প্যাক্টটা আপনারা যে বলতে চাই, আমরা যখন ভালো কথা বলবো সবাই ঐক্যবদ্ধ হবো, ইম্প্যাক্ট হবে এইরকমের যে দেখুন, যে একটা হাহাকার হইচই ছিল তেল নিয়ে, দেখেন আমরা সবাই একত্রিত হয়েছি, শুধু একটি মাত্র নিউজ আমরা একত্রিত হয়েছি, বাইরে হাহাকার কমে গেছে। কমে নাই বিরোধী দলীয় নেতৃবৃন্দ? আপনারা বললেন বাইরে হাহাকার কমে গেছে। আমাদের যদি ঐক্যবদ্ধ না হয়, আমরা বললাম এইটা করেন ওইটা করেন, আমি তো অনেক কাগজপত্র নিয়ে এসেছি, নেই জুলাই সনদ নিয়ে আমি কথা বলতে পারি, এখানে আছে, আমি বলতে চাই না, এটা বলতে চাই না। আমরা জুলাই সনদে, আচ্ছা সনদ আমার কাগজে লেখা থাকবে, কাগজে আমার সনদ আছে, আমি যে ভাত না খেয়ে আছি তার কি হবে? সেই ব্যাপারে আপনারা কথা বলেন। মাননীয় স্পিকার, এই সংসদে যেহেতু সময় কম, আমি অ্যাজ চিফ হুইপ, আমি ভালো করেছি না মন্দ করেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি সংসদটা প্রাণবন্ত হোক, কার্যকর হোক। আমার মাননীয় নেতা বলেছেন সংসদ প্রাণবন্ত নয়, প্রথম করবেন কার্যকর, তারপর করবেন প্রাণবন্ত। সংসদ যদি কার্যকরী না হলে তার প্রাণবন্ত হয়ে লাভ কি? আমি খুব হাসলাম, গাইলাম, গান গাইলাম, মমতাজ গান গাই গেছে, কিন্তু সংসদ কার্যকর নয়। মাননীয় ইয়েস, সংসদ কার্যকর করার জন্য নেতা নির্দেশ করেছেন, যে কথা আমি প্রথম থেকে বলি, সবসময় বলি, সংসদ আমরা কার্যকর করব, জাতীয় সকল সমস্যাকে আমরা এখানে নিয়ে আসব, তার সমাধান করার যৌক্তিক চেষ্টা করব। আপনার ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক, আমারও ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক। তারপরও আমরা একটা জায়গায় ঐক্যমত হব। কোন জায়গায়? দেশের মানুষের প্রশ্নে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের অভাবী মানুষগুলোর স্বার্থে। মাননীয় স্পিকার, সেই কারণে আমাদের, আমি যদি আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার মাধ্যমে, মাননীয় সকল সদস্যদের কাছে একটু সময় দিতে পারি না, সময়কে আমারও কাটিল করতেছেন আপনি মাননীয় স্পিকার, এরকম গিলোটিনি পরে অনেক বিপদগ্রস্ত হয়েছেন, আমি ক্ষমা চাচ্ছি সকলের কাছে, সেই সাথে বিরোধী দলের সকল নেতৃবৃন্দের কাছে ক্ষমা চাচ্ছি। আর একই সাথে মাননীয় স্পিকার, আমরা সংসদ বসেছি, লম্বা একটা সময় গেছে,
12 তারিখে সংসদ বসেছি, 13-14 তারিখে বন্ধ, 15 তারিখে একদিন খোলা ছিল, 15 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত বন্ধ। 29 তারিখে সংসদ বসেছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, এই দুই ব্যক্তি অক্লান্ত পরিশ্রম করছেন আমার সাথে। সংসদের এইখানে সংসদের সচিব সহ অন্যান্য যারা কর্মকর্তাবৃন্দ, বিজি প্রেস, হোম মানে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি প্লাস আইন মন্ত্রণালয়, এই লোকেরা মাননীয় স্পিকার 5-7 দিন ঘুমাতে পারে। এর মধ্যে একটা ভুল হয়েছে, এটা ইনঅ্যাডভার্টেন্টলি ভুল হয়েছে, মানে মাননীয় স্পিকারের দেখার কারণে, এতগুলো বিল আনার কারণে সেই অনেক সময় স্বল্পতা হয়েছে। মাননীয় বিরোধী দলের বন্ধুরা আলোচনা করতে পারে নাই, আমি তার জন্য দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করছি তার জন্য। এবং আমি তারপরও তারা যে এই বিল পাশ করার ব্যাপারে সহযোগিতা করছেন, আমি তার ধন্যবাদ দিই। মাননীয় স্পিকার, এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, ছোট্ট একটু কথা, সময় তো একেবারে নাই। মাননীয় স্পিকার, আমরা 133টা অধ্যাদেশ নিয়ে এসেছি। 33টা অধ্যাদেশের মধ্যে তখন আমরা বিরোধী দলের মধ্যে যারা ছিলেন তারা হইলেন মোহাম্মদ মুজিবুর রহমান, এই যে আমার সামনে বসা, মোহাম্মদ রফিকুল ইসলাম খান সামনে বসা আছেন, এবং নজরুল ইসলাম সাহেব, জিএম নজরুল ইসলাম, এবং আমরা ওনাদের রিকোয়েস্টে আরেকজনকে ইনভাইট করে নিয়ে এসেছিলাম, নাজিবুর রহমান পাবনা। মাননীয় স্পিকার, এই যে নিয়ে আমরা এই 31-33টা বিল নিয়ে বসছি। 133টা অধ্যাদেশ 5 দিনে সুরাহা করা পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না, তো বাংলাদেশে এই প্রথমে যদি কোনো রেকর্ড করে থাকে এটাই করেছে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমি অনেকগুলো কথা তো বলতে চেয়েছিলাম, বলতে পারলাম না। এইখানে একটা বিষয় শুধু কথা বলবো, সংসদে এখনই, শব্দটা কিন্তু এখনই, মাননীয় স্পিকার, বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নূতন। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা এগুলা পরে জেনে নিব আলোচনায়। মাননীয় সদস্য, এটা আমরা কার্যনির্বাহী উপদেষ্টা কমিটি আছে বিভিন্ন জায়গায়, আপনি 1 মিনিটে শেষ করবেন দয়া করে, প্লিজ 1 মিনিট। মাননীয় স্পিকার, এই পয়েন্টটা আনছি এই কারণে যাতে আপনি 5 মিনিট সময় দেন, এই কারণে। মাননীয় স্পিকার, এই কথাটা সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে, এই বিলটা 2 তারিখে পার্লামেন্টে আসছে, এই রিপোর্টটা আমরা যাচাই বাছাই করে এই বিলগুলো পরবর্তীতে আনবো। এখানে দোষ ত্রুটিতে আমি নিজে আমার জ্ঞান বুদ্ধিতে আমি ওই পিছিয়ে ওইখানে অনেক দীর্ঘদিন কাটিয়ে এসেছি, 8 বছর, আমি দোষ ত্রুটি দেখি না। এগুলো না আনলে নেক্সট সেশনে বা পরের সেশনে বলে আনেন না কেন? তারপর বাছাই বাছাই করেন কি, আলোচনায় ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং আছে। তা মাননীয় স্পিকার, আমি আমার এই সুযোগে আমি অনেক কথা বলতে চাইছিলাম, আর বলার সুযোগ হলো না। তো মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় সকল সংসদ সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় আমাদের নেতা অত্যন্ত চৌকস এবং অনেক লার্নেড এবং অনেক এডুকেটেড মানুষ বিরোধী দলে আছে, আমি প্রত্যাশা করি এই সংসদ শেষ পর্যন্ত তার কার্যকর কন্টিনিউ করবে। আমি প্রত্যাশা করি তাদের সকল সহযোগিতা, আমি